জানি না পিঠেটা খেতে কেমন হবে, তবে কিন্তু আমি অনেক আনন্দের সঙ্গে কিন্তু বানিয়েছি পিঠেটা। তো আমি প্রথমবার বানিয়েছি, তোমরা কে কে এরকম বানাও? হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে কিন্তু আমি পিঠে বানাবো। অনেকদিন পরে কিন্তু পিঠে বানাচ্ছি, মানে বিহু তো চলে গিয়েছে অনেকদিন আগে, তো আমি আজকে পিঠে বানানো মুড উঠেছে, তো আমি আজকে বানাবো। পিঠে বানানোর জন্য কিন্তু আমার লাগবে হলো গিয়ে ময়দা। তারপরে এই পিঠেটা কিন্তু চালের গুঁড়ো দিয়েও হয়, সেটা চালের গুঁড়ো দিয়ে বানালেও ভালো লাগে। তো আমি এখানে ময়দা দিয়ে বানাচ্ছিলাম, তো ময়দা নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু সামান্য নুন দিয়েছি। তারপর কিন্তু হালকা জল দিয়ে দিয়ে আমি এটা ডো বানিয়ে নেব, মানে মেখে মেখে ডো বানাবো। গরম জল দিলেও হবে বা ঠান্ডা জল দিলেও হবে। তারপর কিন্তু এখানে সুন্দরভাবে মেখে অল্প টাইমের জন্য রেখে দিয়েছিলাম। আর হাতের অবস্থা দেখো, এই একটা প্রবলেম, আটা বা ময়দা মাখলে হাতের প্রবলেমটাই এটা। তারপর কিন্তু আমি একটু করে করে নিয়ে প্রথমে কিন্তু আমি হাতে চেষ্টা করেছিলাম বানানোর জন্য। তো প্রথমে আমি হাতে চেষ্টা করেছিলাম, তারপর কিন্তু দেখছি যে হাতে এত সুন্দর হচ্ছে না, মানে ভালো হচ্ছে না, যেহেতু এটা ময়দা ছিল। তার চালের গুঁড়ো দিলে কিন্তু বেশ খানিকটা সুন্দর হয়, মানে চালের গুঁড়ো দিয়ে হাতে সুন্দর হয়। আর ময়দাটা যেহেতু নরম, অনেকটাই নরম, তার জন্য কিন্তু হাতে সেরকম ভাবে ডিজাইনটা মানে ফুল ফুল হয়, তো সেটা উঠছিল না, মানে সুন্দর লাগছিল না। তার জন্য কিন্তু আমি দুটোই হাতে বানিয়েছি। তারপর কিন্তু আমি সাজ বলে আমাদের দিকে, তোমরা কি বললো জানি না, কমেন্টে অবশ্যই জানাও তোমরা এটাকে কি বললো। আমরা তো সাজ বলেই। তো সাজ দিয়ে কিন্তু আমি তারপরে বানিয়ে নিয়েছিলাম। তো দেখো হাতে বানানোর পরে কেমন একটা লাগছে, ভালো লাগছে না। তারপর কিন্তু আমি অল্প নিয়ে তারপরে আমি এটা বেলে নিয়েছিলাম, মানে লুচির মতো বেলতে হয়, তো বেলে তারপর কিন্তু আমি সাজে বানিয়েছিলাম। এইভাবে কিন্তু সাজে বানানো হয়। তোমরা এটাকে কি বলো, সাজ বলো বা অন্য কিছু বলো, আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এটাকে তোমরা কি বলো। তো আমি এখানে বানিয়ে, তো সাইডের দিকে যেগুলো বেরিয়েছিল সেগুলো কিন্তু কেটে কেটে বের করে নেব। এটার ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়। এই পিঠেটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আমার কিন্তু ভীষণই পছন্দ এই পিঠেটা খাওয়া। তারপর কিন্তু এক এক করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো সবগুলো দেখাইনি, ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে। তো এখানে বানিয়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু যেগুলো বেরিয়েছিল সেগুলো রেখে দিয়েছি, এগুলো তো ফেলে দেওয়া হবে। আর এগুলো বানিয়েছিলাম হাতে, একদমই সুন্দর হয়নি। তো আমি কিন্তু এক এক করে ভেজে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছিলাম উনুনে। গ্যাসে এটা ভালো হয় না, এত একটা ভালো হয় না, তার জন্য কিন্তু উনুনে বানিয়েছিলাম। তো প্রথমে কিন্তু আমি দুটো দুটো করে ভাজছিলাম, তারপরে দেখছি যে অনেকটাই সময় চলে যাচ্ছে, তারপরে তিনটে তিনটে করে ভেজেছিলাম আমি। উনুনে কিন্তু যে কোনো খাবার বানালেই ভালো লাগে, সেটা পিঠে হোক বা খাবার অন্য কিছু হোক, মাংস বা তরকারি যে কোনো কিছু হোক, সেটা কিন্তু ভালো লাগে। আর এখনকার দিনে কিন্তু উনুনটা খুব কম দেখা যায়, তো আমাদের ঘরে রেখেছি একমাত্র পিঠে বানানোর জন্য আর মাংস বানানোর জন্য। উনুনটা রেখেছে মাংস কষানোর জন্য, মাংসটা কিন্তু উনুনে কষালে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। তো তারপর কিন্তু এখানে আমার ভাজতে ভাজতে প্রায় শেষের দিকে, তো লাস্ট ছিল তিনটে না চারটে, তো সেটাও কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছিলাম। আর ভাজতে কিন্তু আমার ভীষণই ভালো লাগছিল। তো এখানে কিন্তু লাস্ট ছিল তিনটে, তো তিনটে আমি ভেজে নিচ্ছিলাম। এরকম পিঠে খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। তারপরে কিন্তু এখানে আমি আস্তে আস্তে করে ভেজে নিচ্ছিলাম। আর একটা একটা শুধু পিঠে এরকমভাবে ফুলেছে কেন জানি না, এটা কেন ফুলেছে এতটা, মানে কি একটা মাছ থাকে না, তো লাল লাল করে ভেজে কিন্তু আমি দিয়েছিলাম বোনকে টেস্ট করতে। তো দেখে নিই চলো কেমন হয়েছে। সত্যি সেটাই কিন্তু বলবি, হ্যাঁ ভালো হয়েছে কিনা।
টেস্টি হয়েছে। ওগুলো খেয়ে দেখ। এগুলো কিন্তু আমি বানাইনি, জেঠিমুনি বানিয়েছে। তাহলে এগুলো টেস্ট করি। ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এটা ফেভারিট আমার। খেয়ে বল। ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।